সকাল বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এবার তাহলে আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমার পুজো তো হয়ে গেল, কিন্তু যখন আমি ভিডিওটা করেছি তখন ব্যাক ক্যামেরায় করেছি, তো আমি খেয়ালই করিনি যে ঠাকুরকেই আমার দেখা যাচ্ছে না। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। তো আজকে জানো তো, সকাল থেকে এত তাড়াহুড়ো, এত ছুটোছুটি করেছি আমি, আর সকালের কাজগুলো আর আমি শ্যুট করতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই জল গরম করেছি, চা করেছি, কেননা ও খেয়ে যায়। তো করে টুরে নিয়ে তারপরে আবার ঠাকুর ঘর মোছা, তারপরে বাইরেটা ধোয়া, তারপর ঘর মোছা, এসব কাজগুলো সেরে তারপরে আবার ফুল তুলতে গেছিলাম। তো ফুল তুলে এসে আবার ঠাকুরের বাসনপত্র ধোয়া মাজা করে তারপরে স্নান করেছি। বাজার গেছিলাম। দেখো বন্ধুরা, মন্দিরে পুজো দিয়ে এসে আমার ঘরে পুজো হয়ে গেল। এবার আমি যাব রান্না করব, অনেক বেলা হয়ে গেছে। এই বৃহস্পতিবার দিনটা না আমার প্রচুর খাটনি পড়ে, কেননা এক তো বৃহস্পতিবার দিনকে ঘরে যেসব ফুল আছে সেই সব দিয়ে তো শুধু পুজো হয় না, একটু পান কলা, তারপরে দুব্ব, আমের পল্লব, এসব বাজারেই যেতে হয় কিনতে। তারপরে আবার একটু বাজারও করি আমি। তো ফুল তুলে এসে আমি বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে এসে ঠাকুরের বাসনগুলো তখন ধুয়েছি, ধুয়ে তারপর আবার যেহেতু মন্দিরের ঘরের ওটা আলাদা আলাদা করে, এই ঘরেরটা আলাদা একবার ধুয়েছি, মন্দিরেরটা আলাদা একবার ধুয়েছি। তো যাই হোক, তারপরে তো স্নান করে এই পুজো টুজো দিয়ে এই আসতে এতটা বেলা হয়ে গেল। তো সেই জন্য ভাবছি সেরকম কিছু রান্না বেশি করব না। তো ভাই যেহেতু আজকে দ্বাদশী, ও নিরামিষ খাবে, তো ওর জন্য একটু নিরামিষ করে আমি সোয়াবিনের তরকারি করছি। আর আমাদের জন্য ভেবেছিলাম একটু ডিম করব, ডিম ভেজে ঝোল করব। তা আমি এই যে সোয়াবিন করতে করতে ওর বাবা চলে এসছে। এখন দেখলাম ডিম ভাজা ঝোল করতে গেলে পরে না অনেকটা সময় লাগবে, মশলাপাতিরও ব্যাপার আছে, দেরি হবে। সেই জন্য ওকে জিজ্ঞেস করলাম যে ডাল বসিয়ে দিই, তাহলে ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে তুমি খেয়ে নিও, আর সোয়াবিনের তরকারি তো আমি করেছি, ওখান থেকে একটু তরকারি দিয়ে দেবো, হয়ে যাবে। তো ও বললো ঠিক আছে, যেটা ভালো বুঝো সেইটা করো। তো সেই জন্যে আমি ভাবলাম যে তাহলে একটা থোড় রয়েছে, থোড়টা ভাবলাম করে ফেলি।
তো এই যে ভাত হয়ে গেছে, ততক্ষণে আমার ভাতটা আমি নামিয়ে নিলাম, আর ওইদিকে কড়াইতে সোয়াবিনের তরকারিটা বসানো আছে। তো সোয়াবিনের তরকারিটা হতে হতে আমি থোড়টা কেটে নেব, ওই থোড়টাই ছেঁচকি করব আর ডাল সেদ্ধ করব। খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব, ডিম তো আনাই হয়েছে, সকালবেলায় রান্না করব বলেই আনা হয়েছিল। তো এদিকে তরকারিটা হতে থাক, আমি থোড়টা কেটে নিই এবার। এখানে দেখো বসে পড়েছি থোড় কাটতে। তোমরা কারা কারা থোড় কাটতে জানো না, তাহলে দেখে নাও আমি কেমন করে থোড়টা কাটছি। এই দেখো পাতলা পাতলা করে কাটছি, আর কাটার সময় না ওর ভেতর থেকে কেমন একটা সুতো সুতো মতো বেরোয়। তো এইভাবে আঙুলে করে একটা একটা করে কাটতে হবে, আর ওই সুতোর মতো যে জিনিসটা আছে ওটা এইভাবে আঙুলে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে এই দেখো আলু ভাজার মতন করে কুচিয়ে নিচ্ছি। এসব জিনিস কাটতে একটু অসুবিধা থাকলেও খাওয়া উপকার, তারপরে আবার খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে তো এই জিনিসটা সবাই খুব ভালো খায়। এগুলো কেটে আমি এই যে এখানে জল রেখে দিয়েছি আলাদা করে, জলের মধ্যে ফেলছি। শুকনো রাখলে পরে না একটু লালচে ভাব হয়ে যায়, কিন্তু জলের মধ্যে দিলে পরে সেটা হয় না। তো কাটাকুটি হয়ে গেলে পরে আমি একটুখানি চটকিয়ে নেব। এমনি থোড়টা নরম আছে, কাটতে কোনো অসুবিধা হচ্ছে না, যত নরম থাকবে খেতে তত ভালো লাগবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি এবার একটু চটকিয়ে তারপরে চিপে চিপে তুলে নেব। এদিকে দেখো সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার থোড়টা বসাবো। এখানে দেখো আমি শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। আর এই যে থোড়টা আমি জলের থেকে তুলে চিপে নিয়েছি, নিয়ে এর মধ্যে রেখে দিয়েছি, আর কয়েকটা শুকনো এই কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। একসঙ্গে এটা দিয়ে দেবো। আর কিছুই লাগবে না, একটু নুন হলুদ দিয়ে এবার ওই ভাজা ভাজা মতোই হবে। আমরা ছেচকি বলি আর কি এটাকে। দেওয়ার মধ্যে নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দিয়ে তারপর নামাতে হয়। আমরা যেহেতু মিষ্টি খাই না রান্নায়, সেই জন্য আমি আর চিনি টিনি দেবো না। তোমরা কিন্তু অবশ্যই মিষ্টিটা দিয়ে খেও, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, আর এই যে আমরা খেতে বসে গেছি। আর এই দেখো থোড় নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি, আর ডাল সেদ্ধ তো আছেই, আর একটু সোয়াবিনের তরকারিও ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই বন্ধুরা। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে